নমস্কার, সবাইকে শারদীয়ার আগাম শুভেচ্ছা। ইকমার্ট আয়োজিত সমবায় ভিত্তিক আলোচনার সমবায় কথায় আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই ভালো আছেন সবাই। অক্টোবর মানেই পুজোর মরশুম, মহালয়া চলে এসছে। চারিদিকে বন্যার প্রকোপ এবং অন্যান্য প্রতিকূলতার ভিতরেও পুজো এসছে, যেভাবে অন্যান্য বছরও আসে। ইতিমধ্যেই আসার কথা যে বর্ষার প্রকোপ কমেছে, বৃষ্টির প্রকোপ কমে শরতের আকাশে সাদা মেঘের ভেলা দেখতে পাচ্ছি আমরা। আর অক্টোবর মাস মানেই পুজোর অবকাশ, চারিদিকে একটা হালকা হালকা ভাব। সরকারি অফিসে তো এই মাসে 2024 সালের অক্টোবরে 20 তারিখ পর্যন্ত ছুটি, এবং যা হয়ে থাকে পুজোর ছুটির পরেও রেস্ট থাকে। আমাদের কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, উৎসবের মরশুম চলতে চলতে নভেম্বর চলে আসে এবং সমবায় ক্ষেত্রে আমরা যারা সংশ্লিষ্ট তখন তাড়াহুড়োর মুখে পড়ে যাই। কি 14 তারিখ থেকে সমবায় সপ্তাহ শুরু হয়, তখন আর প্রস্তুতির অবকাশ খুব বেশি থাকে না, তাড়াহুড়ো লেগে যায়। সেই জন্য আজকে আমরা অনেক আগেই বসলাম এই কথাটি নিয়ে আলোচনা করতে, যে একটু আগে থেকেই আমরা ভাবনা চিন্তা শুরু করি যে 2024 সালের 71তম সমবায় সপ্তাহ নিয়ে সমবায়ের সঙ্গে আমরা যারা যুক্ত তারা কেমন ভাবে ভাবনা চিন্তা করব, কিভাবে প্রস্তুতি নেব। আসলে সমবায় সপ্তাহ নিয়ে অনেক কিছু করার ভাবনা নিয়ে অনেকেই প্রস্তুতি নিয়ে থাকেন, মনে মনে ভাবেন। সমবায়ের যারা কর্মী, যারা কর্মকর্তা, সমবায় সমিতি, ব্যাংক, এইটা করব, ওইটা করব, আগামী বছর আরো ভালো করে করব। কিন্তু এই উৎসবের মরশুমে আসার পরে হয় কি সবাই ব্যস্ততায় থেকে যান, ফলে সময় ঠিক হয়ে ওঠে না। একটা আসার কথা, অন্যান্য বছর 14 নভেম্বর আশেপাশে গিয়ে দেখা যায় ভাইফোঁটা, আশেপাশেই গিয়ে দেখা যায় যে জগদ্ধাত্রী পুজো চলে আসে, ইত্যাদি উৎসবের মরশুম রবিবার চলে আসে, শনিবার। এই বছরে কিন্তু ভাইফোঁটা, কালী পুজো সবই কিন্তু 3-4 তারিখের মধ্যে হয়ে যাচ্ছে। সুতরাং 14 নভেম্বর থেকে 20 নভেম্বর সমবায় সপ্তাহ কিন্তু পুরোটাই প্রায় সাপ্তাহিক। শুরু হচ্ছে বৃহস্পতিবার 14 নভেম্বর, কোনো ছুটির দিনও নেই। শেষ হচ্ছে বুধবার, কোনো অসুবিধে নেই। তো সবাইকে সমবায় সপ্তাহ নিয়ে 71তম যে সমবায় সপ্তাহ, নিখিল ভারত সমবায় সপ্তাহ, তার প্রস্তুতি নিয়ে আমরা কিছু কথাবার্তা আলোচনা করি। আসলে মনে করিয়ে দেওয়া, ভূমিকাতে যেটা বলা যে এটা 71তম সমবায় সপ্তাহ। সারা ভারত জুড়ে 14 থেকে 20 নভেম্বর সমবায় সপ্তাহ উদযাপিত হয়, এটা সবারই জানা কথা। এইটা 71তম, এবং এই সমবায় সপ্তাহ উপলক্ষে ভারতের জাতীয় সমবায় ইউনিয়ন তারা একটা মূল থিম নির্ধারণ করেন। ইতিমধ্যেই মূল থিম তারা আগস্ট মাসে নির্ধারণ করে জানিয়ে দিয়েছেন। সেই থিমটা হচ্ছে রোল অফ কোঅপারেটিভ ইন বিল্ডিং বিকশিত ভারত। ভারতবর্ষকে বিকশিত করে তোলার লক্ষ্যে সমবায়ের কি ভূমিকা হতে পারে, একটা মুখ্য থিম তো থাকবেই, এবং নানান সমালোচনাও থাকবে, যে সমবায় নিয়ে নানান ব্যর্থতা, নানান সমালোচনা ইত্যাদি তো সারা বছর জুড়ে আছে। কিন্তু আমরা সমবায় সপ্তাহে সাধারণত কি করি, সাধারণত এটাকে একটা উৎসবের আকারে নিয়ে যাই। নিন্দে, মন্দ, ব্যর্থতা, অসফলতা যা আছে সে তো সারা বছরই থাকে, কিন্তু এই একটা সপ্তাহ জুড়ে আমরা সমবায়কে, যারা সমবায়ের বাইরের মানুষ, সাধারণ মানুষের কাছে সমবায়কে আমরা একটু তুলে ধরার চেষ্টা করি, তার সাফল্যের দিকগুলো তুলে ধরার চেষ্টা করি, সমবায়ের চেতনাটাকে, সমবায়ের ভালো দিকগুলোকে, সমবায়ের গুণগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করি। আর এই সঙ্গে সঙ্গে কি হয়, সমবায় যারা সংশ্লিষ্ট তারা একটা উৎসবের মেজাজ নিয়ে, একটু আনন্দের মেজাজ নিয়ে একটা অনুষ্ঠান আয়োজন করি। দু একটা এর ফরমাল দিক আছে, আনুষ্ঠানিক দিক আছে। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়ন রাজ্য জুড়ে সমবায় সপ্তাহ কিভাবে উদযাপিত হবে তার প্রতি বছরই একটা গাইডলাইন তৈরি করে দেয়, এবং তার প্রতিদিনের থিম, তার ব্যাখ্যা তারা দিয়ে দেন।
এবং জেলাতেও মানে জেলা সমবায় ইউনিয়ন আছে, মূলত তারা এই নেতৃত্ব দেন। নেতৃত্ব বললে ভুল হবে, তারা এই উদ্যোগটা নেন জেলার নেতৃত্বদেরকে সঙ্গে নিয়ে সমবায় সপ্তাহ উদযাপিত হয়। যারা একটু পুরনো মানুষ যারা জানেন, তারা জানেন যে সমবায় সপ্তাহ সাধারণত কিভাবে উদযাপিত হয়। এই যাবত হতো, অনেক জায়গায় হয় হয়তো এইভাবে যে 7টা দিন 7 রকমের ভাগ আছে। জেলার যারা কর্তা ব্যক্তি তারা ঠিক করলেন যে 14 তারিখে অমুক সমিতিতে, 15 তারিখে অমুক সমিতিতে ভাগ ভাগ করে একটা অনুষ্ঠান হবে 7টা জায়গায়। কোন একটা সমিতি যাদের একটু টাকা পয়সা অর্থ ভালো সমৃদ্ধ আছে সেখানে অনুষ্ঠান হয়, জেলার কর্তা ব্যক্তিরা যান, সেখানে বক্তৃতা হয়, টিফিনের প্যাকেট দেওয়া হয়, সমবায়ের পতাকা উত্তোলন হয়। এইভাবেই উদযাপিত অনেক জায়গায় হতো বা হয়। কিন্তু এরই মধ্যে কোথাও কোথাও আমরা দেখেছি যে এই সপ্তাহটাকে মানুষের কাছে সমবায়কে আরো বেশি করে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে নানা রকম উদ্যোগ নেওয়া হয়। তো আমরা একটু মনে করিয়ে দেব যে দেখুন, সমবায় সপ্তাহে যে জাতীয় সমবায় ইউনিয়ন একটা থিম ঘোষণা করেছেন, এটা তো স্বাভাবিক, এটা তো কমন থিম যে ভারতের বা সমস্ত আমাদের সমাজের সার্বিক উন্নতির জন্য ভাবনা, এটাই সমবায় সপ্তাহের থিম। তো আমরা আমাদের ব্লক স্তরে আমরা যারা আছি, গ্রাম স্তরে যারা আছি, বিভিন্ন সমবায় যারা আছি, আমরা যদি এই লক্ষ্যটা নিয়ে এগোই যে এই সপ্তাহে আমরা চেষ্টা করব সমবায়কে, সমবায়ের বাইরে যারা আছে, যারা সমবায় সম্পর্কে ধারণা একদমই সেভাবে নেই, থাকলেও ভাষা ভাষা ধারণা, তাদের কাছে আমরা সমবায়ের বিষয়টিকে একটু তুলে ধরতে চাইব আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে। তো যাই হোক, তাহলে আমরা কিভাবে এগোতে পারি এইভাবে। আসুন, যে ধরুন অক্টোবর মাসের 20 তারিখ পর্যন্ত ছুটি, সরকারি অফিসগুলিতে ছুটি, মানুষজনকে পাওয়া যাবে না, সিআই সাহেবকে পাওয়া যাবে না। তো এই ছুটি ফুরলেই লাস্ট উইক সমবায় সমিতিকে মিলে একটা মিটিং ডাকা হোক। অনেক জায়গায় আমাদের রাজ্যে আছে যে ব্লক সমবায় সপ্তাহ উদযাপন কমিটি। আমরা নদিয়া জেলাতে বিভিন্ন জায়গায়, উত্তর দিনাজপুরে দেখেছি, আরো অনেক জায়গায় আছে এরকম যে ব্লকের সবাই মিলে একত্রিত হয়ে সমবায় সমিতিগুলি একসঙ্গে উদযাপন করে, তাতে উৎসবটা বড় হয়, আনন্দটা বড় হয়, সম্মিলিতভাবে হয়। তো সেইটা খুব ভালো হবে। যে যে এলাকায় নেই তারা এবং যাদের এরকম কমিটি আছে তারাও, তাদেরকে অনুরোধ যে দেরি না করে 20 তারিখের পরের যে সপ্তাহটা, সেই সপ্তাহে মানে একটা সমবায় সপ্তাহ উদযাপনের উদ্দেশ্য নিয়ে একটা সভা আহ্বান করুন। 1 নম্বর, এই আহ্বান সাধারণত সিআই সাহেব উচিত একটু নেতৃত্ব দেওয়া। সিআই সাহেব, ব্লকের ব্যাংকের সুপারভাইজার, অডিটর সাহেব, এডিবিরও থাকেন অনেক সময় সুপারভাইজার, যারা মোটামুটি ব্লকের সমবায় নেতৃত্বে থাকেন, সিআই সাহেবকে একটু মুখ্য দায়িত্ব নিয়ে একটা সভার ব্যবস্থা করা। এই দ্বিতীয়ত যেটা আমি উল্লেখ করব বিশেষ করে, এই সভাতে ওই ব্লকের শুধু কৃষি সমবায় নয়, যত রকমের সমবায় আছে, এখন প্রতিটি পঞ্চায়েতে একটি সংঘ সমবায় আছে, তাদেরকেও ডাকুন, সিআই সাহেব যেন তাদেরকেও ডাকুন। এছাড়া লেবার কোঅপারেটিভ আছে, ইঞ্জিনিয়ার্স কোঅপারেটিভ আছে, মৎস্য সমবায় আছে, পশুপালন সমবায় আছে, বিভিন্ন উইভার সমবায় আছে, ইসিসিএস আছে। অনেক সময় ডিসিসিবি আওতায় যেহেতু নেই, বা সিআই সাহেব বলেন যে না আমাদের তো ডেয়ারি কোঅপারেটিভ আমাদের মধ্যে নেই, ফিশারি তো আমাদের মধ্যে নেই, এইরকম ভাবে না তফাৎ করে আহ্বান সিআই সাহেব করলে ভালো হয়। যদি না আসেন অন্য কথা, কিন্তু একটা আহ্বান থাক, হয়তো তারা এইরকম আহ্বান পায়নি বলে আসেনি। কিন্তু এদের সবাইকে নিয়ে একটা সভা হোক যে আমরা 14 তারিখ থেকে 20 তারিখে যে সমবায় সপ্তাহ সেটা উদযাপন করব আমাদের ব্লকে, কি করে সুন্দর করে ভালো করে করা যায় আলোচনা হবে। যদি কমিটি ইতিমধ্যে থেকে থাকে বা পুনর্বিন্যাস করতে হয় তাহলে তো ভালোই করে নেওয়া যাবে। তা না হলে যেখানে এরকম কোনো কমিটি নেই, এটা আমাদের পরামর্শ, প্রসঙ্গক্রমে উল্লেখ করি যে আমরা তো সরকারি এটা নির্দেশিকার মধ্যে পড়ে না, বা মানে এটা কোনো আনুষ্ঠানিক
নির্দেশমালাও নয়, এটা পরামর্শ মাত্র যে আমরা কিভাবে সুন্দর করতে পারি সেই দৃষ্টিতে দেখার জন্য এই পরামর্শগুলি। তো যেটা বলছিলাম যে যেখানে এই ধরনের কোনো কমিটি নেই, তারা উপস্থিত যতজনকে পারা যায় তাদেরকে নিয়ে উপস্থিতির পরে একটা উদযাপন কমিটি তৈরি করে ফেলুন। কমিটিতে কারা সভাপতি কারা সম্পাদক হবে তে নিয়ে অনেক জায়গায় অনেক রকম এরকম তো বার নেই। তো আমি একটা পরামর্শ দেব যে কোনো সর্বজন গ্রহণযোগ্য কোনো সমবায়ী ব্যক্তিত্ব, কোনো চেয়ারম্যান বা কোনো সেক্রেটারিকে সাধারণত সভাপতি করা ভালো সমবায়ীদেরকে নিয়ে। কোনো সমিতির কোনো ম্যানেজার, একটু দায়িত্বশীল অগ্রণী এরকম কোনো ব্যক্তিকে একটা সম্পাদক করা যেতে পারে। অনেকের জায়গায় সিআই সাহেব বা সুপারভাইজার তাদেরকে সভাপতি সম্পাদক করা হয়, করলে ক্ষতি কিছু নেই, কিন্তু তারা থাকবেন মাথার উপরে। অ্যাডভাইজার হিসাবে থাকাই তাদের কাম্য হলে খুব ভালো হয়, তারা পরিচালনা করবেন। উদ্যোগটা কিন্তু এরকম থাকা উচিত। আর একটা বিষয় অনেক জায়গায় আছে যে এই যে কমিটিটা তৈরি হবে, এর যে ফান্ড কালেকশন হবে, এটা একটা স্থায়ী ব্যাংক অ্যাকাউন্ট কমিটি, একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে রাখা উচিত। তাতে গত বছরে যদি কিছু ব্যালেন্স থাকে সেটা থাকবে। এখন সমবায় সমিতির একটা যে কোনো সমিতিতে হোক বা ডিসিসিবিতে হোক একটা অ্যাকাউন্ট খুলে রাখা উচিত। এই কমিটিতে বা এই আলোচনাতে মুখ্য কি বিষয়গুলি থাকবে? বিষয়গুলি থাকবে যে প্রতিটি সমবায় সমিতি, প্রত্যেকটি, সে অবস্থা একটু দুর্বল হোক, ফিশারি কোঅপারেটিভ হোক, ইসিসিএস হোক, প্রত্যেকটা সমবায় সমিতি অন্তত 14 তারিখ থেকে 20 তারিখ সমবায় পতাকা যেন উত্তোলন করা হয় একটা ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে। কোনো অনুষ্ঠান যদি না থাকে, যাদের ঘরবাড়িও নেই, কোন ইসিসিএস তার তো নির্দিষ্ট অফিস নেই, কিন্তু যদি বিডিও অফিসের ইসিসিএস হয় তো বিডিও অফিসের কোনো একটা অংশে সমবায় পতাকাটা টাঙানো থাকুক। দোতলার কোনো জানলা দিয়েও সমবায়, আমি দেখেছি আমরা যে সমবায় পতাকা ঝোলানো থাকে। খেয়াল রাখবেন 7 রঙের যে সমবায় পতাকা, সেই পতাকার লাল রংটা উপরের দিকে থাকে। 7টা দিন পতাকাটা যদি উত্তোলন করা থাকে, এটা সমবায় পতাকাকে মর্যাদা দেয়া। আপনারা জানেন যে সারা পৃথিবীতে আইসিএ মানে ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালায়েন্স, আন্তর্জাতিক সমবায় মৈত্রী যে সংঘ, তাদেরই ডিজাইন করা এই সমবায় পতাকা। এই সমবায় পতাকা, এবার কথা হচ্ছে যে অনেক সমিতি বলবে আমি তো পতাকা নেই, আমার পতাকা কোথায় পাবো? এই দায়িত্বটা কিন্তু সমবায় ইউনিয়নকে নিতে হবে যে সমবায় পতাকা যেন সাফিসিয়েন্ট থাকে সেই জেলায় সমস্ত সমবায় সমিতি কিনতে চাইলে যেন পায়। 3x2 বা আরো একটু বড় 4x3 সমবায়, মানে একাধিক সাইজের পতাকার ব্যবস্থা। আর একটা পাশাপাশি অনুরোধ যে সমবায় সমিতি তার ভাড়া বাড়িতে অফিস হোক, নিজস্ব অফিস হোক, যেখানেই তারা থাকে, এই 7 দিন যেন একটা আলোকমালা সহ্য এখন একটা করা যেতেই পারে টুনি বাল্ব দিয়ে। অনেকে প্রশ্ন এটা করতে পারে যে এই আলো কেন সাজানো হয়েছে, কদিন আগেই তো দীপাবলি চলে গেল 2-3 তারিখের দিকে। তো মানুষের মনে একটা যে প্রশ্ন জাগছে, এটাই তো বড় কথা যে না, এটা সমবায় সপ্তাহ বিভিন্নভাবে মানুষের কাছে তুলে ধরা। এর পাশাপাশি প্রতিটি সমিতিকে আমরা বলবো এই দায়িত্বটা নেওয়া যে অন্তত 2টো করে ফ্লেক্স, 2টো করে ব্যানার সমবায় সমিতির কাছাকাছি জায়গায় টাঙানো রাস্তার উপরে, যাতে মানুষজন দেখতে পায়। কি ব্যানারে থাকবে? যে 71তম সমবায় সপ্তাহ উপলক্ষে সকলকে জানাই সমবায়ী অভিনন্দন, উষ্ণ অভিনন্দন ইত্যাদি ইত্যাদি, সমবায় সমিতির নাম। সেখানে যদি তার সমিতির কিছু বিশেষ বিষয় থাকে, যদি কৃষি সমবায় হয় তাহলে সেটা বিজ্ঞাপনের মতো উল্লেখ করতে পারে, এতগুলো কেসিসি, 283টি স্বয়ম্বর গোষ্ঠী, আমানত ইত্যাদি ইত্যাদি। যদি পশুপালন সমবায় সমিতি হয় তাহলে সেটারও তার নাম থাকবে। সংঘ সমবায়গুলিও তাদের সংঘের নাম ইত্যাদি থাকলো। তাহলে 2টো করে ব্যানার যদি টাঙাতে পারা যায় একটা ব্লকে, যতগুলো সমিতি আছে, চারিদিকে একটা সমবায় সপ্তাহ এটা দেখতে ভালো লাগবে। এটা আমাদের পরামর্শ। যে বিষয়টা সেটা হচ্ছে আপনার তো অক্টোবর এই করতে করতে ফুরিয়ে যাবে, কালী পুজো আছে, ভাইফোঁটা আছে, প্রথম সপ্তাহে আরো ছুটি আছে সরকারি, ছট পুজো আছে, 6 তারিখ 7 তারিখ ছুটি আছে।
এই মাত্র 7-8 দিন টাইম পাবেন, আগে থেকেই একটা উদ্যোগ নেওয়া যে অনুষ্ঠান কি হবে। এই অনুষ্ঠান আমি বলবো যে প্রথম দিকেই একটা তারিখ আপনারা ঠিক করে নিন, 14 থেকে 20-র মধ্যে কোনো একটা ডেট এই ব্লকের জন্য। মানে অন্য ব্লকেও যদি সেম ডেট হয়, 14 তারিখে 3-4টে ব্লকে হবে, কোনো অসুবিধে নেই, কিন্তু আপনার ব্লকের জন্য একটা তারিখ ঠিক করে ফেলুন যে তারিখে আপনার সমবায় সপ্তাহটা উদযাপন হবে। উদযাপনটা কিভাবে করতে পারেন, আপনার মাথা থেকে অনেক কিছু বের করতে পারেন। কয়েকটা পরামর্শ দিই। মানে অনেক যে আমরা দেখেছি, যেমন রায়গঞ্জ ব্লকে দেখি, তারপর রানাঘাটে দেখেছি, বা গত বছর আসানসোলে মানে সমবায়ের যদি ফেসবুক পেজ দেখেন এখনো খুঁজলে পাওয়া যাবে, বিভিন্ন ভাবে তারা সমবায় সপ্তাহটা উদযাপনের প্রক্রিয়াটা করেন। তো এখানে আমার দিক থেকে কয়েকটা পরামর্শ দিই। অনুষ্ঠানটা উদযাপন যেদিন হবে সকাল থেকে বিকেল পর্যন্ত সারাদিনের অনুষ্ঠান। দ্বিতীয় হচ্ছে যে একটা পথ পরিক্রমা থাকুক। সমিতিগুলি তার সমিতির নিজের সমিতির যদি ব্যানার সঙ্গে নিয়ে আসে, প্রত্যেকটা সমিতি যেন সংঘ সমবায় তার নেত্রীরা প্রত্যেকটা সংঘ থেকে যদি 5-10 জন 5-7 জন করে আসেন, আমাদের ইসিসিএস লেবার কোঅপারেটিভ বা সবার পক্ষ থেকে যদি আসে, তাহলে অন্তত একসঙ্গে পথে চললে মানুষ দেখতে পাবে, তারা নিজেরাও নিজেদেরকে দেখতে পাবে যে বাবা আমাদের বিডিও অফিসেরও সমবায় সমিতি আছে, স্কুলেরও সমবায় সমিতি আছে, সংঘ সমবায় সমিতি আছে। এটা একটা পারিবারিক বোধ তৈরি হতে পারে আর কি। তো একটা ছোটখাটো পথ পরিক্রমা হতে পারে, ব্লক স্তরে কোনো একটা স্কুলের মাঠ বা কোনো একটা মাঠে অত অনুষ্ঠান হতে পারে। খুব বেশি খরচ জাঁকজমকের মানে দরকার নেই, পার্টিসিপেশনও বড় কথা। অনেক সময় পার্টিসিপেশন নিয়ে ঝামেলা, সে কথাটাই আগে বলি যে টিফিন প্যাকেট যে দিতে হবে তাহলে তো এটা সীমাবদ্ধ থাকা উচিত। অমুক সমিতির 10 জন, অমুক সমিতির 10 জন, অমুকের 5 জন, এই করে টিফিন প্যাকেট। এইটা একটা সমস্যা বটে যে ডাকবো অথচ টিফিন যদি না দিই, আবার টিফিন মানে ধরুন 50, 60, 70 টাকার কমে টিফিন হবে না, সেটা একটা বড় বাজেট ইত্যাদি ইত্যাদি। তো সেটা নিয়ে আমার একটা পরামর্শ আছে, সাজেশন, দেখুন আপনারা কিভাবে নেবেন। কোন টিফিন প্যাকেট বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে না আয়োজকদের পক্ষ থেকে। তাহলে দুপুরে কি করবে, খাবে কি? এইখানে একটা জিনিস ভাবতে অনুরোধ করছি যে একটা চিপ ক্যান্টিন টাইপের স্বয়ম্বর গোষ্ঠীর মেয়েরা হয়তো মানে খাবারের স্টল, মানে খিচুড়ি হোক, চায়ের স্টল, খাবারের স্টল, মানে খিচুড়ি বা এরকম খাবারের ব্যবস্থা থাকুক, একটা খেতে হবে। এমন হতে পারে যে সেটা একটু সাবসিডাইজড হবে, খুব কম খরচের হবে, মাত্র 50 টাকাতে বা 30 টাকাতে একটা কুপন নিয়ে খেতে পারে, কিছু খরচ কমিটি থেকে দেওয়া হলো, একদম বিনা পয়সায় নয়। তো এতে হবে কি, ওই মাথা গুনে মানুষ নিয়ে আসা এই ঝামেলাটা থাকবে না। আসুক না, বেশি আসুক কম আসুক, আচ্ছা তার যে যার মতো করে খাবে, সুবিধাজনক ভাবে খাবে, এই ঝামেলাটা থাকবে না। অনুষ্ঠান বিষয়ে আরো দু একটা পরামর্শ, যে আমরা কি করি যে অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদেরকে আমন্ত্রণ জানাই, জেলা স্তরের এআরসিএস সাহেব, সিও সাহেব, চেয়ারম্যান সাহেব ইত্যাদিরা তো থাকেনি, স্থানীয় বিধায়ক কি সাংসদ কি আরো গুরুত্বপূর্ণ মানুষজন, তাদেরকে ডাকা হয়। অনুষ্ঠানের ব্যাপারটা, মঞ্চে অনুষ্ঠান আমরা যেটা করি কি, যে যত অতিথি অভ্যাগত এসছেন বিশিষ্টজন সবাইকে মঞ্চে প্রায় 15-20 জন হয়ে যায়, কারণ বিশিষ্টজনরা থাকবেনই, তাদেরকে পুষ্পস্তবক দেয়া, তাদেরকে বরণ করা এবং একে একে তাদের বক্তব্য একটু করে শোনা, অনেকে বক্তব্য আবার বাড়িয়েও ফেলেন। তো এই করতে করতে বেলা দুপুর গড়িয়ে যায়। যারা শ্রোতার আসনে থাকেন, যারা আসেন, উৎসবের মতো বা পার্টিসিপেশনের আনন্দটা অনেক সময় হয় না। এখানে আমার একটা সাজেশন হচ্ছে যে অতিথিরা যারা আসছেন আসুন, বসুন, সামনের সারিতে তাদেরকে বসানো থাক। মঞ্চে ঘোষণার পর থেকে হয়তো উদ্বোধনী সঙ্গীত, প্রদীপ প্রজ্বলনের সময় মঞ্চে ডেকে নিলেন কয়েকজনকে, তারা এলেন, আবার নিচে বসলেন। ডিগনিটারি যারা যারা সম্মানীয় অতিথিবর্গ, তাদের একে একে হয়তো 2-3 জনকে, কে একজন করে ডাকলেন, হয়তো বিডিও সাহেব এসছেন, বিডিও সাহেবকে ডাকা হলো মঞ্চে, তাকে পুষ্পস্তবক দেওয়া হলো, সম্মান জানানো হলো এবং ওই সময় তাকে মাইক ধরে দেওয়া হলো যে
কয়েকটা কথা বলবেন, কারণ খুব বক্তৃতার তো এখানে ব্যাপারটা তেমন নেই। শুভেচ্ছা জানালেন ইত্যাদি, তারপরে হয়তো কেউ একটা কবিতা পাঠ করলেন, কেউ একটা গান হলো ইত্যাদি, আবার কোনো একজন, এইভাবে কিছু মানুষজনকে সম্মান জানানোটার প্রক্রিয়াটা চলতে থাকলে কি হবে, সময়টা কম নষ্ট হবে, সম্মানটাও বেশি ভালো হবে। কারণ মঞ্চে কি হয় যে অনেকগুলো চেয়ার, পিছনে বেশ কিছু মানুষ বসে আছেন, তারা আড়ালে আছেন, কেউ সামনে আছেন, তাদের ছবি বারবার, যিনি গান গাইছেন তিনি গান গাইবার জায়গা পাচ্ছেন না, তবলা বসার জায়গা পাচ্ছেন না, মঞ্চটা ফাঁকা থাক, অনুষ্ঠানটা হোক। ভেবে দেখতে বলছি, এটা অনেকে আরো অনেক কিছু ভালো করে ভেবে দেখতে পারবেন। অংশগ্রহণটা যাতে বেশি হয়, প্রতিটি সমবায় সমিতির যারা, বিশেষ করে যারা একটু দূরে দূরে থাকেন, যেমন হয়তো মৎস্যজীবী সমবায় সমিতি, সংঘ সমবায়ের মেয়েরা অনেক সময় আমাদের সাথে যোগসূত্র কম, তাদের যারা চেয়ারপারসন আছেন, নেত্রী আছেন, হয়তো 7-8টা সংঘ সমবায় মানে নেত্রী আছেন, তাদেরকে একসঙ্গে মঞ্চে তুলে তাদেরকে একটা ফুল দেওয়া হলো, অভ্যর্থনা জানানো হলো, তাদের পক্ষ থেকে দুজন একজন কথা বললেন। এছাড়া একটু সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো আমাদের স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের পক্ষ থেকে অনেকেই কবিতা আবৃত্তি করেন, কেউ কেউ গান করেন, কিছু কিছু তাদের এটা রাখা যেতে পারে। সমবায় সমিতির যারা নেতৃবৃন্দ, ম্যানেজার বাবু, সবাই কিছু কিছু কথা আনন্দের পরিবেশের মধ্যে একটা দিনের জন্য আমরা কিন্তু বলবো যে খারাপ কথা, নিন্দে মন্দের কথাগুলো যেন এই দিনটা কম থাকে। সারা বছরই তো সমবায় নিয়ে নানান নিন্দে মন্দ আমরা করি, কারণ ব্যর্থতার ইতিহাস তো অনেক, জটিলতা অনেক, ঝামেলা মামলা অনেক, কিন্তু এই একটা দিন আমরা শুধু নিজেদের ভিতরে ভালো বিষয়গুলোকে নিয়ে যদি সামনে থাকি, একটা আনন্দের যোগসূত্র হতে পারে। আর একটা ভাবনা সংযোজনের জন্য বলি পরামর্শ হিসাবে, যে ছোট ছোট দুটো একটা প্রতিযোগিতা রাখা যায় স্বয়ম্বর গোষ্ঠীর মেয়েদের নিয়ে, এনে সংঘ সমবায়কেও যুক্ত করা যেতে পারে। যেমন ধরুন তাৎক্ষণিক বক্তৃতা, আমি দেখেছি কয়েকটা জায়গায়, মালদা জেলায় একটা জায়গায় দেখেছি, ভাবতাম যে এই সাধারণ গ্রামের মেয়েরা কি বা বলবে, কথা বলতেই তো পারে না ইত্যাদি, কিন্তু ওই বাক্সে রাখা স্লিপ একজন করে তুলছে, তুলে থেকে যেটা আছে সেটা পড়ে দেখে যে কোনো একটা বিষয় আছে, যে মেয়েদের শিক্ষার প্রয়োজন নেই, এরকম একটা এত সাবজেক্ট, ছোট সাধারণ, তারা হয়তো 3 মিনিট 4 মিনিট 5 মিনিট বেশ দিব্যি বলছেন, এটাও একটা বেশ আনন্দদায়ক হতে পারে। শাঁখ বাজানোর প্রতিযোগিতা শুরু করলে দীর্ঘ চলে, এটা আমরা ওইভাবে বলবো না। আমি দেখেছি নদীয়া জেলাতে 70-72 জন প্রতিযোগী হয়ে যাচ্ছে শাঁখ বাজানো। এটাকে আমরা একটা করতে পারি, ছোট করে নিতে পারি, যে একটা সমবায় সমিতির পক্ষ থেকে 2 জন প্রতিনিধি হবে, তাতে হয়তো 20 জন 25 জন, তার বেশি হয়তো হবে না, একটা প্রতিযোগিতা হতে পারে। প্রতিযোগিতাটা কি হয়, এটা একটা আনন্দের বিষয় হয়। তো এইরকম ভাবে সাজিয়ে আমরা সারাদিনের একটা সমবায় সপ্তাহ উদযাপনের পরিকল্পনা করতে পারি। এছাড়া ভাবতে পারেন যে একটা ব্লকে পুরস্কৃত করা ভালো কাজের জন্য কাউকে, যেমন স্বয়ম্বর গোষ্ঠী সেরা বিভিন্ন দিক দিয়ে, ঋণ আদায়ের দিক দিয়ে বিভিন্ন সমিতি আছে, তাদের ভিতর থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম 2-3টে আমরা কাউকে পুরস্কৃত করলাম। পুরস্কার মানে যে বিশাল টাকা পয়সার খরচ সেটা বড় কথা নয়, সম্মানটাই বড় কথা। সেরা সমবায় সমিতি, সেরা ম্যানেজার এরকম হতেই পারে, মানে কমিটি বসে নির্ধারণ করবেন। এছাড়া একটা সাজেশন, যে প্রতি বছরই আমাদের সমবায়ের কোনো না কোনো কর্মী, ম্যানেজার বাবু অনেকেই অবসর নেন। যারা অবসর নিয়ে কাজ করে যাচ্ছেন তাদের কথা নয়, কিন্তু অবসর নিয়েছেন, মানে সমবায়ী ক্ষেত্রে চেয়ারম্যান সেক্রেটারিও হতে পারে, বিশিষ্ট মানুষ, তো তাদের অবসর নিয়ে যারা চলে গেছেন একটা পুষ্পস্তবক দিয়ে তাদেরকে একটু সম্মান জানানো, এটা খুব আন্তরিকতা সৃষ্টি করতে পারে। এরকম ভাবে আমরা সম্মান জানাতে পারি, পুরস্কার জানাতে পারি। এছাড়া অনেক সময় কি হয়, একটা ফান্ড যদি সেরকম থাকে, তহবিল, মেধাবী ছাত্রছাত্রী আমাদের সমবায় পরিবারের যারা খুব ভালো ফলাফল করেছে, 1-2জনকে একটু সম্মাননা সম্বর্ধনা আমরা দিতে পারি। এইভাবে সারাদিনের প্রোগ্রামটিকে একটা আনন্দ উৎসবের মধ্যে আমরা নিয়ে আসতে পারি। প্রসঙ্গক্রমে আবারও একটা কথাটা বলি, যে
জাতীয় স্তর থেকে, ন্যাশনাল কোঅপারেটিভ ইউনিয়ন থেকে সমবায় সপ্তাহের প্রত্যেকটা দিনের জন্য একটা করে বিষয় নির্দিষ্ট থাকে। কোনো একটা বিষয় দিন হচ্ছে যুব সমাজের উন্নয়ন, কোনো একটা দিন থাকে যে আবাসন সমবায়, এরকম ভাগ করা থাকে। তো ধরুন 16 তারিখে আছে যে যুব সমাজের জন্য সমবায়ের ভূমিকা। তো অনেকের মাথায় ঘরে যে 16 তারিখে অনুষ্ঠান করলে বোধহয় যুব সমাজ নিয়ে আলোচনা করতে হবে, এরকম ব্যাপার নয়। ওটা একটা গাইডলাইন, একটা কাঠামো। সেটা প্রসঙ্গক্রমে একটা কথা আসতে পারে, আলোচকদের মধ্যে কেউ ওই বিষয়টি নিয়ে 2-4টি কথা বলতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সেই কথার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। সমবায়ের একটা পুরো সপ্তাহ জুড়ে সারা ভারতে নানা রকম অনুষ্ঠান হচ্ছে, হবে। আমরা আমাদের রাজ্যে, সারা রাজ্য জুড়ে অনুষ্ঠান বিভিন্নভাবে অনুষ্ঠিত হয়। আমরা গত বছর দেখেছি যে কালিম্পং বা দার্জিলিং এ প্রত্যন্ত পাহাড়ে কয়েকজন মিলে একটা ছোট্ট জায়গাতে সমবায় পতাকা তুলছে, 7-8 জন মিলে। আজকাল তো মোবাইলে ছবি তোলা হচ্ছে, ফেসবুকে পোস্ট হচ্ছে। একটা সপ্তাহ জুড়ে সমবায়কে নিয়ে আনন্দমুখর একটা পরিবেশ কাটানো, এটা আমরা বলবো যে সত্যিকারের সমবায় সপ্তাহ উদযাপন হতে পারে। এতটা আগে এত কথা আমরা বলছি এই কারণেই, একটু মনে করিয়ে দেওয়ার জন্য যে মহালয়া চলে এসছে, পুজোর দিন চলে এসছে। আমাদের মাথায় তো আর সমবায় সপ্তাহের ব্যাপারটা থাকবে না, করতে করতে অক্টোবর মাস ফুরিয়ে যাবে, দেখবেন আর সময় পাওয়া যাবে না। তাই আপনাদের কাছে, সবার কাছে অনুরোধ যে 71তম সমবায় সপ্তাহ উদযাপনের জন্য প্রস্তুতির কথা এখন থেকে ভাবুন। ভালো থাকবেন সবাই। আবারও শারদীয়ার শুভেচ্ছা। নমস্কার।